মেলা দিন তো বসে রইছি, কাজ কামও নাই। আগে তো একটু মুসিগিরি করতাম, তা মানুষের স্যান্ডেল ছিঁড়ে গেলি, এখন সেলাইও করে না। কি দিয়ে কি করবো মাথায় তো ঢুকতেছে না। পড়াশোনাও তো বেশি দূর করিনি, 3 পাস। এক কাজ করতে পারি, ওই মুসিরও তো সেলাই করে, ডাক্তারও সেলাই করে। মুসিরও চামড়া, ডাক্তারেরও চামড়া, একই কথা। ওই করব, সিদ্ধান্ত নিয়েই ফেলাইছি, ডাক্তারই হবো এবার। যাই, রুগী টুগি তো একটাও দেখতেছি না। আসলাম তো মেলাক্ষণ এসে চেম্বারে বসেছি, রুগী টুগি কি আসবে না একটাও? একটু জিজ্ঞাসা করি। এ কম্পাউন্ডার, রুগী টুগি কে আছে? একটা আইছে, থাকলে একটা ফাটা। মোরে কি ডাকছেন স্যার? রুগী টুগি কে একটু আছে, থাকলে একটু পাঠাও। হ্যাঁ স্যার, কয়েকজন আছে, পাঠাইতেছি। পাঠাও, বইয়া রয়েছে মেলাক্ষণ ধরে। ও স্যার, স্যার অনেক দূর থেকে আইছি, বসবো একটু আগে, সেটা বলেন একটু। বসেন। ওরে বাবা রে, অনেক দূরটা আইছি, শহরের থেকে ডাক্তার আইছে দেখিয়া অনেক দিন ধরে ভুগতেছি ব্যথায়। কি সমস্যা? স্যার সমস্যা তো 2-3টা, এখন শুরু করি প্রথম একটা থেকে। ওই ব্যাপার হলো আপনার হলো প্রথমত মুখে রুচি নাই, আর হলো পেটের ভিতরে খুব সমস্যা, বুড়ুর বুড়ুর করে, আর মাজায় খুব কিট কিট করে কামড়ায় স্যার। বুঝছি, পিছন ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। কি খবর স্যার একটু ভালো মন্দ ওষুধ লিখে দিন। হ্যাঁ, তোমার তো পাইলস হইছে। হ্যাঁ, পাইলস হইছে তোমার। না স্যার, এই ধরনের কথা স্যার। স্যার তোমার যদি ডাক্তার তুই না আমি। স্যার আপনি ডাক্তার, স্যার আপনি বুঝে শুনে, স্যার আমার এখনই ভয় করতেছে। বুঝে শুনেই দিবানি, ডাক্তার তুই না আমি। স্যার ডাক্তার আমি একজন এমবিবিএস ডাক্তার। জি স্যার। জি স্যার। তোমার যদি পিছন দিয়ে ক্লিয়ার না হয়, তোমার সামনে দিয়ে ঢুকবে। জি স্যার। জি স্যার, আপনি দেখেন স্যার এখন কি দেখি করা যায়। আমি দেখতেছি। আইছি স্যার। স্যার অনেক দূর থেকে আইছি স্যার। আর কি সমস্যা? স্যার আপাতত আর কোনো সমস্যা নাই, যে কথা বলছেন স্যার এখন ওই সমস্যাটা আগে আমার সমাধান করে দেন স্যার। তোমার কি আর কোনো সমস্যা আছে? জি না স্যার, আমার আর কোনো সমস্যা নাই স্যার। আমার ফাইলের সমস্যাটা একটু আগে মিটান। তোমার ফাইলস আমি ক্লিয়ার করে দিচ্ছি। জি স্যার। এই নাও ওষুধ, এটা তোমার বলে দিচ্ছি আমি। স্যার কিভাবে কি নিয়ম করে দেন একটু বলে দেন সুন্দর করে, আমি সেভাবে একটু খাবো স্যার। এদিকে দাও, দেখতে দিচ্ছি। এই নাও ওষুধ। জি স্যার। 3 দিনের ডোজ দিলাম। জি স্যার। তোমার তো মেলা সমস্যা। জি স্যার। জি স্যার। আর এই একটা খাজুরি মলম আছে। জি স্যার। আবার খাজুন না স্যার? হ্যাঁ, খাজুন খাইছো তো, ওই জায়গাতে তুমি মেডিসিন বের হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, তোমার 3 দিনের মেডিসিন দিলাম, তুমি আবার 3 দিন পরে আমার সাথে দেখা করবে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এইটা কি স্যার, এই যা দিছেন স্যার, তা এটা কি সব সমস্যা মিটবে স্যার? 3 দিন পরে কিন্তু আবার দেখা করেন। ভিজিটটা দেন তাড়াতাড়ি, রোগী বসে রয়েছে স্যার। বাইরে। ভিজিট দেব স্যার? ভিজিট। স্যার টাকা পয়সা তো বেশি আনিনি স্যার। ওরে বাবা যে মাথা ব্যথা স্যার। স্যার টাকা স্যার ভিজিট কত স্যার? ভিজিট 175 টাকা। স্যার তাড়াতাড়ি দাও, রোগী বসে রয়েছে। 75 বাদ দিয়ে স্যার ওই ওরে এইটাই দাও না, এইটাই দাও, এইটাই দাও, এই ধরো। 3 দিন পরে দেখা করবা, বাকিটা সেই সময় দিয়ে দিবানি। এখন যাও, এই দাও, এই নাও, যাও। এই কম্পিউটার, আর একটা রুগী পাঠা, 2 নম্বরটা। 2 নাম্বার আসো। বাবা রে, আজকে সাইডে যাবত ঘুমাইতে পারি না, বেটায় মাংস খাইতে পারি না। আমার ডাক্তারে শেষ হয়ে গেছে, কোন হারামজাদা পোকায় আমার শেষ করে দিয়েছে। ডাক্তার সাহেব, কি সমস্যা বাবু, তোমার কি হয়েছে? ডাক্তার সাহেব, আমার দাঁতে ব্যথা, পোকে খাইয়া অর্ধেক কইরা হালাইছে। ডাক্তার সাহেব, আপনি এমন ওষুধ দেন যাতে পোকটা বাইরে সাটপাট করে মইরা যায়। আর কোনো সমস্যা আছে নাকি খালি দাঁতেরই সমস্যা? ডাক্তার সাহেব, অনেকই তো সমস্যা শেষ কি কমু। 1 সপ্তাহ ধরে কোনো গোছের দাওয়াত খাইতে পারতেছি না। 1 সপ্তাহ ধরে দাওয়াত দিচ্ছে, তা গোস্ত খাইতে পারতেছি না। আরো সমস্যা আছে, কিডনির দ্বারায় উঠতে বইতে পারতেছি না। 3 দিন যাবত ঘুমাইতে পারতেছি না। ডাক্তার সাহেব আমার এমন একটা ওষুধ দেন জানি সব রোগগুলা চলে দেয়। ডাক্তার সাহেব ভালো ওষুধ দেন। ডাক্তার সাহেব, কোন দাঁতে সমস্যা? দেই, দাঁতটা তো মনে হয় তোলা লাগবে। দেই কোন দাঁত? ডাক্তার সাহেব, দেই আকর, সোজা হয়ে বয়। দাঁত তো উঠান লাগবে তো। দেই হ্যাঁ, তোমার দাঁত উঠান লাগবে, দাঁড়াও। শেষ হয়ে গেল। দেই কোন দাঁত? ভিজিটটা দাও। আপনি তো আমাদের শেষ করে দিচ্ছেন।
ওরে খোদা রে 500 টাকা দাও। আর ভাইয়া 5 টাকা কি ভিজিট 5 টাকা নাকি? আমি 5 টাকাই তো শুনলাম। আর তোমার টাকা তুমি নাও। কি কোন অনেক কষ্ট করে 5 টাকা আমি ধার করে নিয়ে আইছি, নেন। এতে এই শালার আমার চেয়ে বড় কাটিং প্লাস। আজি বাবা, ও ডাক্তার সাহেব ওষুধ দেবেন না ব্যথা? আর তোর ওষুধ তো যা দিছি তুই এটা নিয়ে ভাগ আগে বেটা, তোর তো দাঁত উঠেছে, তোর এটা কপাল ভালো। ডাক্তার সাহেব আছে নাই? ও ডাক্তার সাহেব, স্যার মোর তো ওলানে সমস্যা হয়ে গেছে স্যার। কি সমস্যা হয়েছে তোমার? খরাতি খরাতি আইছো কিসের জন্য? তা ওলানে সমস্যা তো তোমার তলে আটকে থাকবে তো উপরে হাত। ওলানে না হল আনে। তোমার তো বিরাট সমস্যা, তোমার তো সার্জারি করতে হবে। এ বেটা ডাক্তার তুই না মুই? আমনে খারাপ। স্যার সার্জারি হরবেন না জুতা সেলাই হরবেন না? সার্জারি হবে। ওরে বাবা রে বাবা রে। এই রুগী টুগী কি আর আছে? নেক্সট রুগী ফাটা। আমরা কি ডাক্তার? আমার দেখে কি মনে হয় আমি কি মুসি? কি সমস্যা তোমার কও? মুই কি বইতে আরি স্যার? কি সমস্যা কি এক এক করে কও। কত সমস্যা কইতে কথা বহে, ব্যথা ফ্যাডে ফোক খুরা রোগ খাইতে পারি না, গাগো তো চাডে কামড়ায় চামড়ায় পয়েন্টে ব্যথা অস্থির হয়ে গেছে। ওরে বাবা, তোমার তো মেলা সমস্যা। এত সমস্যা তো কিভাবে করব? তোমার তো এবিসি করতে হবে। বাবা তোমার তো সমস্যার শেষ নাই, তোমার তো এবিসি করতে হইবে। ও ডাক্তার, এসিদের নাম শুনছি, আলট্রাসাউন্ডের নাম শুনছি, কিন্তু এবিসির নাম তো কোনদিন শুনি নাই, এইটা আবার কি? এতে এদিক ওদিক না তাকাইয়া বিতে ভিজিটটা দিয়ে শীতে আস্তে করে কাটিয়ে পড়ো। এই লোন ডাক্তার সাহেব যাই। হইছে ডাকি সবাইতে 2টা 5টা দিছে, কোনে আইছে ডাক্তারি করতে, যা পাইছে এই লাভ। দুই তুই কেসে নেক্সট। আমারে শেষ করে দিয়েছে ডাক্তার আমারে। জানি না ভালো ডাক্তার না অতরি ডাক্তার। ডাক্তার সাহেব আইসি ডাক্তার। কি দাঁত কি আর একটা উঠোবা? আপনি কি করলেন? জায়গা থুইয়া বে জায়গায় ঢুকাই দিলেন। কোনে জায়গা তুই কি আমাদের এই দাঁতে ব্যথা, এই দাঁত না উড়ে আরেক দাঁত উড়াইছেন। ও এইটা হ্যাঁ, ওই তোমার যেটা ব্যথা হেডে উঠাই নাই কে? ওইটা তো ব্যথা আছে, পাশেরটা যেন ব্যথা না, এই জন্য ওইটা উঠেছে। আমি আইসি কি জন্য জানেন? কি জন্যে? আপনার কেলানোর জন্য। আপনার কাজটা কি করলেন? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা আজকে কেবল শুটিং শেষ করলাম এবং আমরা এই চ্যানেলে কমেডি এন্টারটেনমেন্ট ভালো ভালো ভিডিও শর্ট ফিল্ম আপলোড করতেছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক অবশ্যই দেবেন। আমাদের চ্যানেল যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন। আমাদের চ্যানেল যদি আপনাদের পছন্দ হয় সব সময়ের জন্য আপনারা দেখবেন, ভিডিওটি ভালো লাগবে। আশা করি আরো ভালো ভালো উপহার আপনাদের মাঝে দেব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।